যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে একটা আয়াত নাজিল করছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহের হেফাজত করো, ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হও বিনয়ের সাথে। তাহলে সালাত পুরাটাই আমরা কি আল্লাহ তাআলার জন্য দণ্ডায়মান হই বিনয়ের সাথে, তাই না? তো যাই হোক, তো এখানে বলছে আল্লাহ পাক হাফিজু আলাস সালাওয়াত, সালাত সমূহের হেফাজত করো, বিশেষ করে সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাতের হেফাজত করো। তাফসীরবিদরা এবং সাহাবা একরাম বলছেন যে মধ্যবর্তী সালাত হলো সালাতুল আসর, সেই আসরের কথাই বলা হয়েছে। আসরের সালাতের পূর্বে আরও 2 ওয়াক্ত আছে, কি ফজর জোহর। আসরের সালাতের পরে আরও 2 ওয়াক্ত আছে, কি মাগরিব ইশা। তাহলে মাঝখানে কোনটা হলো? আসর। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডায় সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। কার কথা এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি 2 ঠান্ডায় সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। তাহলে 2 ঠান্ডার মধ্যে একটা ঠান্ডা আসরের কথা বলা হয়েছে। মুহাদ্দিসিন ইকরামরা তারা আসরের সালাতের কথা বলেছেন। এর ওয়াক্ত সম্পর্কে, যেহেতু সালাতের শুরু ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে, আমরা এর ওয়াক্ত সম্পর্কে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাতুজ জোহরের শেষ ওয়াক্ত হলো হিনা ইয়াদখুলু ওয়াক্তিল আসর। যখন আসরের ওয়াক্ত শুরু হয় তখনই জোহরের ওয়াক্ত, যখন জোহরের ওয়াক্ত শুরু হয় তখন আসরের ওয়াক্ত, কি বুঝলেন? যখন জোহরের ওয়াক্ত শেষ হয় তখন আসরের ওয়াক্ত শুরু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলা হয়েছে ইন্না আউওয়ালা ওয়াক্তিল আসরি হিনা তাদখুলু ওয়াক্তুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরের ওয়াক্ত প্রথম শুরু হয় যখন আসর প্রবেশ করে। সেটা কখন বুঝবেন কিভাবে? কানা জিল্লু কুল্লি শাইইম মিসলাহু, যখন কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হয় তখন জোহরের ওয়াক্ত শেষ হলো, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝতে পারলাম তো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কোন আমলটি সর্বোত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, যে সালাতটা প্রথম ওয়াক্তেই আদায় করা হয়। তো সুতরাং ইনশাআল্লাহ আমরা প্রথম ওয়াক্তে সালাতুল আসর এবং প্রত্যেক সালাতগুলি যেন প্রথম ওয়াক্তে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসে বলছেন, ওয়াল আসরা হিনা কানা ফাইয়ু কুল্লি শাইইম মিসলাহু, আসরের সালাত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে গেল। আর শেষ ওয়াক্ত কখন হয়? ওয়াল আসরা হিনা কানাল ফাইউ আল ইনসানি মিসলাইহি, যখন কোনো মানুষের ছায়া তার দ্বিগুণ হয়ে যায় তখন আসরের আউয়াল ওয়াক্ত শেষ হয়ে যায়। তখন আসরের আউয়াল ওয়াক্ত শেষ হয়ে যায়। ধরুন আপনি আমি রোদের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, যখন আমার সমান ছায়াটা লম্বা হলো, সমপরিমাণ হলো, তখন আসর ওয়াক্ত শুরু হলো। যখন আমার ছায়াটা আমার 2 গুণ হলো, ডাবল হলো, তখন আসরের আউয়াল ওয়াক্ত শেষ হয়ে গেল। তাহলে মাগরিব পর্যন্ত সময় থাকে কিনা? কন সূর্য ডুবা পর্যন্ত
তাহলে সূর্য ডুবা পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টিতে ওজোরালা মানুষের জন্য তারা আদায় করবে। বুঝতে পারছেন? হেলায় হেলায় বসে থেকে আউয়াল ওয়াক্ত পার করে দিয়ে তারপরে দেখে যে সূর্য এখনো কত দূর আছে, এখনো সময় হয় নাই, অথচ হাদিস অনুযায়ী সময় পার হয়ে গেছে, তারপরেও সে বসে থাকে, সময় হয় নাই। এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন পড়েছেন সালাতুল আসর? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল আসরা আশ-শামসু ফি হুজরাতিহা ক্বাবলা আন তাযহার। যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করেছেন তখনও রোদের আলো ঘরের মেঝের মধ্যে ছিল। ধরুন এই ঘরটি, সূর্য কতটুকু উপরে থাকলে আলোটি মেঝের মধ্যে পড়ে থাকবে? কতটুকু উপরে থাকলে? যদি বেশি ঢলে যায় তাহলে মেঝের মধ্যে কি আলো থাকবে না ওয়ালে যাবে? ওয়ালে যাবে। তাহলে এখানে বলা হয়েছে ক্বাবলা আন তাযহারা, যে প্রকাশ পাওয়ার পূর্বেই এইরূপ সালাত তিনি আদায় করতেন। তার মানে হলো সূর্য এতটুকু উপরে ছিল যে তখনই ফ্লোরে অর্থাৎ মেঝের মধ্যে, ঘরের মেঝের মধ্যে আলো ছিল। ওই আপনার চাল ভেদ করে যে আপনার ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে যে আলো এসে ফ্লোরে বা মেঝের মধ্যে পড়ছে, এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসরের সালাত আদায় করেছেন। এর থেকে আরও একটু সহজ হয়ে গেল, আর একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন সেটা কখন। এই হাদিসে যদি কেউ বুঝতে না পারে, আরেকটু সহজ করে আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল আসরা ওয়াশ-শামসু মুরতাফিআতুন হাইয়াতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করছেন যে তখনও সূর্য অনেক উপরে উজ্জ্বল অবস্থায় থাকতো, তখন তার আলো প্রখর থাকতো। হাইয়াতুন মানে জীবিত, অর্থাৎ তখন তার আলো প্রখর থাকতো। সেই সময় যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতো, ফায়াজহাবু জাহিবু ইলাল আওয়ালি ওয়া শামসু মুরতাফিআতুন, মদিনাতে যে সালাত আদায় করার পরে মদিনার উপকণ্ঠে আওয়ালি নামক একটা স্থান আছে, এই মদিনায় সালাত আদায় করে আওয়ালি নামক স্থানে চলে যেত, তখনও সূর্য অনেক উপরে থাকতো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মদিনা মসজিদ থেকে আওয়ালি নামক একটা টিলা, একটা উঁচু স্থান, সেটা কত দূর? মুহাদ্দিসিন ইকরামরা বলছেন 4 মাইল দূরে অবস্থিত। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে মসজিদে সালাত আদায় করলেন, আপনি এমন একখানে যাচ্ছেন সেখানে 4 মাইল দূরত্বে, এত দূর পর্যন্ত গেলে সূর্য অনেক উপরে থাকবে। তাহলে আপনি বুঝুন যে সালাত, আসরের সালাত কখন আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা এখন কখন পড়ি। বুঝতে পারছেন? এগুলি হাদিস বলছি, হাদিসগুলি মনোযোগ সহকারে শোনার এবং আমল করার চেষ্টা করুন, সকলে বলি আমিন। আর একটা হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় সালাত আদায় করতেন, তার প্রমাণ আর একটা হাদিস থেকে পাওয়া যায়। আল হেলাল ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লাইনা মা ওমর ইবনে আব্দুল আজিজ আজ-জোহরা, আমরা ওমর ইবনে আব্দুল আজিজের সাথে জোহরের সালাত আদায় করলাম। সুম্মা খারাজনা, এরপর তার সাথে সালাত আদায় করে আমরা বের হলাম মসজিদ থেকে। হাত্তা দাখালনা আলা আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এরপরে আনাস ইবনে মালিকের কাছে চলে গেলাম। ফাওয়াজাদনাহু, এরপর আমরা তাকে পাইলাম ইউসাল্লিল আসরা, তিনি সালাত আদায় করছেন। তাকে জিজ্ঞেস করা হলো, তিনি আসরের সালাত আদায় করতেছেন। ফাকুলতু, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া আম্মি, হে চাচাজান, মা হাজিহিস সালাত, এটা আপনি কিসের সালাত আদায় করলেন? আমরা মাত্র জোহরের সালাত আদায় করে আসলাম, আপনি কোন সালাত পড়লেন? আল্লাতি সাল্লাইতা ক্বালা আল আসর, আমি এখন আসরের সালাত আদায় করেছি। বুঝতে পারছেন?
তখন তিনি বললেন, হাজিহি সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তিনি এই সময় আসরের সালাত আদায় করতেন। আল্লাতি কুন্না নুসাল্লি মাহু, যা আমরা তার সাথে জীবিত থাকাকালীন অবস্থায় আমরা সালাত আদায় করেছি। সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াতে আছে, আনাস বললেন, ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমরা তাড়াতাড়ি আসরের সালাত আদায় করি, সময় হওয়া মাত্রই আসরের সালাত আদায় করি, কিন্তু কেউ কেউ দেরিতে পড়ে। এটি সম্পর্কে তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তিলকা সালাতু মুনাফিকিনা, তিলকা সালাতু মুনাফিকিনা, তিলকা সালাতু মুনাফিকিনা। ওই সালাতটা মুনাফিকের, ওই সালাতটা মুনাফিকের, ওই সালাতটা মুনাফিকের। ফাকানাত বাইনাল কারনাইনি শাইতান। আল্লাহ রাসূলের সাহাবী তিনি কি বলছেন দেখুন, লক্ষ্য করে দেখুন। ইয়াজলিসু আহাদুহুম, তোমাদের মধ্য থেকে কেউ অপেক্ষায় বসে থাকে, হাত্তা ইদা আসফারা শামসু, তখন সূর্য হলুদ বর্ণ হওয়ার অপেক্ষায় থাকে। ফাকানাত বাইনাল কারনাইনি শাইতান, হলুদ বর্ণ হতে হতে এক সময় শয়তানের দুই শিংয়ের মাঝখানে সূর্য চলে যায়। ওই সময়ে কিছু লোক কি করে, তেলকাস, ওই সময়ে কিছু লোক কমা ফা নাকারা আরবাআন, তাড়াতাড়ি করে উঠে 4 রাকাত সালাত আদায় করে, যেমন ঠুকুর মারার মতো তারা সালাত আদায় করে নেয় তাড়াতাড়ি। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলান, এরা আল্লাহ তাআলাকে অল্প সময় ছাড়া তারা স্মরণ করে না। তার মানে আউয়াল ওয়াক্ত চলে গেছে, সূর্য ডুবা ডুবা অবস্থা, মাত্র কিছু সময় বাকি আছে। এই শ্রেণীর লোকগুলি হেলে ধুলে সময় কাটায় দিয়া তারপরে সালাত আদায় করে আসরের। আল্লাহ রাসূল বললেন, ওই সালাতটা মুনাফিকের সালাত, ওই সালাতটা মুনাফিকের সালাত, ওই সালাতটা মুনাফিকের সালাত। আসরের সালাত দেরিতে আদায় করা মুনাফিকের লক্ষণ। বুঝতে পারছেন? কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এজন্য এটা কি আমি বানায়া বলছি? এটা হাদিস। তারপরে বলা হচ্ছে, তিলকা সালাতু মুনাফিকুন ইয়াজলিসু ইয়ারকুবুশ শামসু, ওই সালাত হলো মুনাফিকের, সে বসে 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 সূর্যের দিকে তাকাতে থাকে, এখনও সময় হয় নাই, এখনও সময় হয় নাই, অথচ আউয়াল ওয়াক্ত চলে গেল, শেষ ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তারপরও সালাতের খবর নাই। তারপরে সূর্য ডুবা ডুবা অবস্থায় ওই সময় গিয়ে ঠোকর মারে 4টা। হাদিসের ভাষ্য এটা, ফা নাকারা, অর্থাৎ ঠোকর দেয়। এটা হাদিসের ভাষ্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। লক্ষ্য করে দেখুন, আর একটা হাদিস বললে আপনি স্পষ্ট হবেন যে কখন আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আর একটা হাদিস বলবো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু ক্বালা সাল্লা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করলাম। ফালাম্মা, মসজিদ নববীতে আসরের সালাত আদায় করলাম, করার পরে ফালাম্মা আনসারাফা আতাহু রাজুলুন মিন বানি সালমাতা, বানি সালমা গোত্র থেকে একজন ব্যক্তি আমাদের কাছে আসলো। আসার পরে ফাকাল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নুরিদু আন নাহারানা জাজুরান, আমরা চাচ্ছি আমরা একটা উট জবাই করব। কখন? সেটা আসরের সালাতের পরে আমরা উট জবাই করব। ওয়া নাহনু নুহিব্বু আন তাহযুরাহা, আমরা চাচ্ছি আপনি আমাদের সাথে থাকবেন, ওই সময় উট জবাই করার সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা চাই, আমরা একটা ভালোবাসি আপনাকে সাথে নিয়ে। ক্বালা নাম, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, হ্যাঁ। ফানতালাকা, তিনি চললেন। অনতালাকনা, আমরাও তার সাথে চললাম, মাহু, তার সাথে চললাম। ফাওয়াজাদা না জুরুজান, আমরা গিয়ে দেখলাম লাম তুনহার, ওটা তখনও জবা করা হয় নাই। আল্লাহ রাসূল সাথে আসলেন, তারপরে কি করলেন? ফা নুহিরাত, এরপর আমরা জবাহ করলাম। সুম্মা কুতিয়াত, এরপর চামড়া ছুললাম, মাংস কাটলাম। সুম্মা তুবখা মিনহা, এরপর এটাকে আমরা ভালো করে রান্না করলাম। তারপরে বলা হচ্ছে সুম্মা আকালনা, এরপর আমরা তা খাইলাম। কাবলা আন তাগিবা শামস, তখনও সূর্য ডোবে নাই,
সূর্য ডুবার পূর্বেই উট জবাহ করে আমরা এর মাংস ভালো করে কুটা বাছা করে তারপরে কি করলাম, সুসিদ্ধ করলাম, তারপর খাইলাম। তখনও সূর্য উপরেই ছিল, সূর্য তখনও ডোবে নাই। তাহলে আসরের নামাজের পরে একটা উট জবাহ করতে যত সময় থাকে, সুবহানাল্লাহ, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে দেখেন উট জবাহ করছে, তাহলে এইরকম সময়টা থাকতে হবে। একটা উট জবাই করতে আপনাদের ধারণায় কতটুকু সময় লাগতে পারে? 3-4 ঘন্টা লাগবে না? লাগবে কি না কন? তাহলে আসরের সালাত আদায় করার পরে 4 মাইল যদি রাস্তা কেউ হেঁটে যায়, কতটুকু সময় লাগতে পারে তার? চিন্তা করছেন? আর আমরা কখন পড়ি? আহা, সালাতের সময়ের মধ্যে আমরা রাসূলের নিয়ম আদর্শ আমরা উঠাইয়া দিছি, নিজের মন মতো আমরা নিজের মন মতো সময় নির্ধারণ করে সালাত আদায় করি। আহা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলি আমিন। এরপরে ওই হাদিসে আরেকটা কথা বলা হয়েছে, আরেকটা রওয়ায়াতে, ফাতুন কাসিমু আশারা কিসমিন, আমরা ওই উটের মাংসকে 10 ভাগে ভাগও করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে এটাকে আমরা সুসিদ্ধ করেছি, এটাকে সূর্য ডুবার পূর্বেই আমরা খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। এই সময় মতো সালাত আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। অনেকেই বলে যে সময় এখনো হয় নাই, আসরের সময় হয় নাই, অমুকে আজান দেয় না, এই নানান অজুহাত দিয়ে থাকে। এগুলি কখনো বলবেন না। সময়ের ওক্তের মতো সালাত আদায় করবেন, আর একজনকে প্রেশার ক্রিয়েট করবেন, এর গুনাহের ভাগী আপনি হবেন। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলি আমিন। ফরজ সালাতের ফজিলত দেখুন কি রকম। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যে ব্যক্তির সালাতুল আসর ছুটে যায়, যে ব্যক্তি সালাতুল আসর পড়ে না, যে ব্যক্তির সালাতুল আসর ছুটে যায়, আসরের সালাত ছুটে যায়, পড়ে না, কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, ওর পরিবার পরিজন, ওই ব্যক্তির পরিবার পরিজন, সন্তান সন্ততি, ওই ব্যক্তির যত ধন সম্পদ আছে, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, যত অর্জন করেছে, সব ধ্বংস হয়ে গেল শুধুমাত্র আসরের সালাত ফৌত করার কারণে, না পড়ার কারণে। সামান্য পৃথিবী, এই পৃথিবীটার মূল্য কত, আর এই সালাতুল আসরের মূল্য কত? আপনি পৃথিবীতে যা অর্জন করেছেন, পরিবার পরিজন, আহাল ধন সম্পদ যা আছে, সব ধ্বংস হয়ে যাবে এই আসরের সালাত যে ব্যক্তি আদায় করলো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা যেন সময় মতো সালাত আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটা কথা খেয়াল করবেন, ঘুম থেকে উঠে যদি মসজিদে এসে সালাত আদায় করতে না পারেন, কবর থেকে উঠে গিয়ে জান্নাতের যাওয়ার আশা করেন কিভাবে? এটা আমার বুঝে আসে না। ঘুম থেকে উঠে, বাড়ির থেকে ঘুম থেকে উঠে এসে যদি মসজিদে সালাত আদায় করতে না পারেন, তাহলে কবর থেকে উঠে জান্নাতে যাওয়ার আশা কিভাবে করতে পারেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।